হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 29 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর 27শে মার্চ, অপশন এ। এবছরের থিম হলো থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, অপশন এ 27শে মার্চ। 2 নম্বর প্রশ্ন, বেজিংকে অতিক্রম করে এশিয়াস বিলিয়নার ক্যাপিটালের তকমা পেয়েছে কোন শহর? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, মুম্বাই। বেজিংকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ার ধনকুবের রাজধানী হয়ে উঠেছে মুম্বাই। ভারত 271 বিলিয়নারের সাথে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে, অপশন ডি, মুম্বাই। 3 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন কোন রেসিং কার ড্রাইভার? জিতেছেন কার্লোস সেইঞ্জ, অপশন সি। তিনি স্পেনের রেসিং কার ড্রাইভার, ফেরারি টিমের হয়ে খেলেন, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন লুইস মন্টিনিগ্রো? এই প্রশ্নের উত্তর হচ্ছে পর্তুগাল, অপশন এ। পর্তুগালে 8 বছর সমাজতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক জোটের নেতা লুইস মন্টিনিগ্রোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন, মুদ্রা ইউরো, অপশন এ, পর্তুগাল। 5 নম্বর প্রশ্ন, 29th দেবী শঙ্কর আবাস্তি অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন কে? পেয়েছেন নিশান্ত, অপশন ডি। তিনি একজন তরুণ কবি সমালোচক। 6 নম্বর প্রশ্ন, বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে হরিয়ানা, অপশন এ। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হরিয়ানা ছেলে এবং মেয়েদের উভয় বিভাগেই 19টি পদক জয় করে দলগত শিরোপা জিতেছে, অপশন এ, হরিয়ানা। হরিয়ানা সম্পর্কে জানব। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নওয়াব সিং সৈনি, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াংলুর, গাগর খোর, ন্যাশনাল পার্ক সুলতানপুর কালেসার। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। হরিয়ানা রাজ্যের চার্চ অফ এপিফ্যানি সম্প্রতি মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে। বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করেছে হরিয়ানা। প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সভেরা প্রোগ্রাম চালু করেছে হরিয়ানা। 7 নম্বর প্রশ্ন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অভয় ঠাকুর? এই প্রশ্নের উত্তর হচ্ছে মায়ানমার, অপশন বি। শ্রী অভয় ঠাকুর বর্তমানে মন্ত্রকের বিশেষ দায়িত্বের কর্মকর্তা। মায়ানমারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন, অপশন বি, মায়ানমার। 8 নম্বর প্রশ্ন, সিনেভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে চণ্ডীগড়, অপশন সি। সিনেভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 27 থেকে 31শে মার্চ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হচ্ছে, অপশন সি। 9 নম্বর প্রশ্ন, ফুল বাহাদুর নামে মাগাহি উপন্যাসের প্রথম ইংরেজি অনুবাদ করেছেন কে? করেছেন অভয় কে, অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাস এবং বিগত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা ফলো করবে, ওকে। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি প্রয়াত সঈদ আহমেদ কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন? পাকিস্তান, অপশন এ। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 86 বছর, ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 28শে মার্চ তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় মুখার্জি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হয়েছে কোথায়? দিল্লিতে। তৃতীয় প্রশ্ন, পোখারাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? নেপাল। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও।
এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইন্ডিয়ান ওয়েলস এটিপি টুর্নামেন্ট জিতেছেন কে? সেকেন্ড কোশ্চেন, 33তম সরস্বতী সম্মান 2023 পেয়েছেন কে? এবং তৃতীয় প্রশ্ন, বিশ্বের সবথেকে দূষিত শহরে তকমা পেয়েছে কোন রাজ্যের বেগুসরাই? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 28শে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 2024 এবেল প্রাইজ পেয়েছেন কোন দেশের গণিতজ্ঞ? মিশেল টালাগ্র্যান্ড, ফ্রান্স। অপশন ডি, তিনি গাণিতিক পদার্থবিদ্যা এবং পরিসংখ্যানে অসামান্য প্রয়োগের সাথে সম্ভাব্যতা তত্ত্ব ও কার্যকরী বিশ্লেষণে যুগান্তকারী অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন। অপশন ডি। 2 নাম্বার, সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রেখেছে IAU? জয়ন্ত মূর্তি। অপশন সি, তিনি একজন সম্মানিত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী। IAU এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। অপশন সি, জয়ন্ত মূর্তি। 3 নাম্বার, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করেছে কে? লঞ্চ করেছে নির্বাচন কমিশন। অপশন এ, সহজে ভোটদানের সুবিধার্থে এবং ভোট কেন্দ্রের সুবিধা পাওয়ার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। 4 নাম্বার, কোন দেশকে $1.1 বিলিয়ন লোন দিয়েছে IMF? পাকিস্তান। অপশন সি। 5 নাম্বার, প্রথমবার কোন দেশে তাজা দুধ নামক পণ্য লঞ্চ করেছে আমুল? আমেরিকা। অপশন এ। 6 নাম্বার, পাইলট রেস্ট রুলস লঙ্ঘন করার জন্য কোন কোম্পানিকে 80 লাখ টাকা জরিমানা করেছে DGCA? এয়ার ইন্ডিয়া। অপশন ডি। এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানা। চেয়ারম্যান রয়েছেন N চন্দ্রশেখরন। CEO এবং MD রয়েছেন ক্যাম্বেল উইলসন। অপশন ডি, এয়ার ইন্ডিয়া। 7 নাম্বার প্রশ্ন, উইচেস ব্রুম নামে কোন ফসলের নতুন রোগ আবিষ্কার করেছে হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটি? মটর। অপশন বি। 8 নাম্বার প্রশ্ন, কোথায় গ্যালোটসুয়েন জেটসন পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী? এটা করেছেন ভুটানে। অপশন বি। 9 নাম্বার প্রশ্ন, কোন দেশের সীমান্ত বরাবর IDD অ্যান্ড IS সিস্টেম স্থাপন করেছে ইন্ডিয়ান আর্মি? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, চীন। IDD অ্যান্ড IS এর পুরো কথা হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম। শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন দেশে আরও $400 মিলিয়ন বিনিয়োগ করেছে পেপসিকো কোম্পানি? ভিয়েতনাম। অপশন এ, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। অপশন এ, ভিয়েতনাম। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।